ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট নো বিডি। আজকে আমাদের যাত্রা নীলগিরি হিল রিসোর্ট। এটি হচ্ছে বান্দরবন এর একটু সামনে যেই আমাদেরকে গাড়িতে উঠতে হবে নীলগিরি যাওয়ার জন্য। আমরা যাত্রা শুরু করেছি। নীলগিরি পর্যটন কেন্দ্র বাংলাদেশের বান্দরবন জেলায় টেংটুয়াংচুট পাহাড় চূড়ায় অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি বাংলাদেশের সর্বোচ্চ পর্যটন কেন্দ্র। সমুদ্রপৃষ্ঠ থেকে ২,২০০ ফিট উচ্চতায় অবস্থানের কারণে নীলগিরি পর্যটন কেন্দ্র সর্বদা মেঘমণ্ডিত, আর এটাই এই পর্যটন কেন্দ্রের বিশেষ আকর্ষণ। একবিংশ শতাব্দীর শুরু থেকে নীলগিরি ধীরে ধীরে দেশব্যাপী মানুষের কাছে পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করতে শুরু করে। এই পুরো পর্যটন কেন্দ্রটি আদিবাসীদের ভূমি দখল করে প্রতিষ্ঠা করেছিল বাংলাদেশ সেনাবাহিনী, এবং তারাই এর পরিচালনা করে থাকেন। এই পর্যটন কেন্দ্রটি বান্দরবন সদর জেলা থেকে ৫০ কিলোমিটার দূরে কাফরু পাহাড় সংলগ্ন পাহাড় চূড়ায় অবস্থিত। বান্দরবনের আলিকদম থেকে থামচিগামী রাস্তা ধরে পাহাড়ি পথে নীলগিরি পৌঁছানো যায়। নীলগিরি কিভাবে যাবেন? বান্দরবন বাসস্ট্যান্ড থেকে নীলগিরি যাওয়া যাবে জিপে করে বা চাঁদের গাড়িতে করে, অথবা মহেন্দ্র বা সিএনজি অথবা লোকাল বাস দিয়ে যাওয়া যাবে। সবচেয়ে ভালো হয় যদি গাড়ি রিজার্ভ করে নিয়ে যান, এতে করে আশেপাশের আরও কিছু জায়গায় ঘুরে দেখা যাবে। যদি দিনে গিয়ে দিনে ফিরতে হয় তাহলে বান্দরবন বাসস্ট্যান্ড থেকে বিভিন্ন গাড়ি অনুযায়ী ৩,০০০ থেকে ৫,০০০ টাকা ভাড়ায় যাওয়া আসা সহ গাড়ি ঠিক করে নিতে পারবেন। চাঁদের গাড়িগুলোতে ১২ থেকে ১৪ জন যাওয়া যাবে। ল্যান্ড ক্রুজার টাইপ জিপ যেগুলো আছে সেগুলোতে ৭ থেকে ৮ জন যাওয়া যাবে। ছোট জিপ আছে যেগুলোতে ৪ থেকে ৫ জন, এবং সিএনজিতে ৩ থেকে ৪ জন করে যাওয়া যাবে। রাস্তায় কোনো সমস্যা না থাকলে যেতে সময় লাগবে ২ থেকে ২.৫ ঘন্টার মতো। নীলগিরিতে যদি মেঘ দেখতে চান তাহলে খুব ভোরে রওনা দিতে হবে, যাতে সকাল ৭টা থেকে ৮টার ভিতর নীলগিরি থাকা যায়। নীলগিরিকে বলা হয় বাংলাদেশের দার্জিলিং। পাহাড়টি বান্দরবান জেলা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে। যদি আপনারা ঢাকা থেকে আসতে চান তাহলে প্রথমে নীলগিরি যাওয়ার জন্য বান্দরবন আসতে হবে। ঢাকার বিভিন্ন জায়গা থেকে এস আলম, সৌদিয়া, সেন্ট মার্টিন পরিবহন, ইউনিক পরিবহন, হানিফ, শ্যামলী, ডলফিন ইত্যাদি পরিবহনের বাস বান্দরবন উদ্দেশ্যে ছাড়ে। এসব বাসের ভাড়া জনপ্রতি যথাক্রমে নন এসি ৫৫০ টাকা ও এসি ৯৫০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত। ঢাকা থেকে বাসে বান্দরবন যেতে ৮ থেকে ১০ ঘন্টার মতো সময় লাগতে পারে। ট্রেনে যাইতে চাইলে ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা, সুবর্ণ এক্সপ্রেস, তুর্না, নিশিতা, মহানগর গোধূলী এইসব ট্রেনে করে চট্টগ্রাম যাওয়া যায়। শ্রেণীভেদে ভাড়া পড়বে ৩৫০ থেকে ১২০০ টাকা পর্যন্ত। এছাড়া ঢাকা থেকে আকাশপথে সরাসরি চট্টগ্রাম আসা যায়। চট্টগ্রামের বান্দারহাট থেকে পূবালী ও পূর্বানী নামের দুটি বাস বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা করে। এ দুটি বাসে জনপ্রতি ২২০ টাকা ভাড়া লাগে। চট্টগ্রামের ধামপাড়া বাস স্ট্যান্ড থেকে ২০০ থেকে ৩০০ টাকা ভাড়ায় বাসে করে বান্দরবন আসা যায়। বান্দরবনে গেলে কিছুটা সময় নিয়ে যাওয়াই ভালো।
1-2 দিন থাকতে পারলে বেশি ভালো হয়। সেক্ষেত্রে রাত্রি যাপনের জন্য নীলগিরিতে সেনাবাহিনী নিয়ন্ত্রিত কটেজে থাকার ব্যবস্থা আছে। 6টি কটেজে থাকার জন্য রুম প্রতি ভাড়া পড়বে 4,000 থেকে 10,000 টাকা পর্যন্ত। তবে নীলগিরি রিসোর্টে থাকতে চাইলে আগে থেকেই বুকিং দিতে হবে এবং বুকিং দিতে সেনাবাহিনীর অফিসার পর্যায়ে পরিচিত কর্মকর্তার রেফারেন্স লাগবে। এই রিসোর্ট সবার কাছে আকর্ষণীয় হওয়ায় সাধারণত মাসখানেক আগে বুকিং না দিলে রুম পাওয়া যায় না, বিশেষ করে ছুটির দিনগুলোতে। এছাড়া বেশিরভাগ পর্যটক বান্দরবন থেকে নীলগিরি দিনে গিয়ে দিনেই বান্দরবন ফিরে আসেন। বান্দরবনে থাকার জন্য বেশ কিছু হোটেল, রিসোর্ট ও কটেজ রয়েছে। বান্দরবন শহর ও তার আশেপাশেই হোটেল ও রিসোর্টগুলোর অবস্থান। বান্দরবন থাকার জন্য যে সকল হোটেল ও রিসোর্ট রয়েছে তার মধ্যে হোটেল হিলভিউ বান্দরবন শহরের বাস স্ট্যান্ডের পাশেই, ভাড়া পড়বে 800 থেকে 2,500 টাকা পর্যন্ত। হোটেল হিলটন বান্দরবন শহরের বাস স্ট্যান্ডের কাছেই, ভাড়া 800 থেকে 3,000 টাকা পর্যন্ত। হোটেল প্লাজা বাস স্ট্যান্ড থেকে 5 মিনিট দূরত্বে হাঁটা পথে, ভাড়া পড়বে 600 থেকে 3,000 টাকা পর্যন্ত। রিভারভিউ শহরের সাঙ্গু নদীর তীর ঘেঁষে হোটেলটির অবস্থান, ভাড়া পড়বে 600 থেকে 2,000 টাকা পর্যন্ত রুম প্রতি। খাওয়া দাওয়ার জন্য নীলগিরিতে একটি রেস্তোরাঁ আছে, তবে সেখানে খেতে হলে আগে থেকে অর্ডার করে রাখতে হবে, অথবা ফিরে এসে বান্দরবন শহরে খেয়ে নেওয়া যাবে। যাওয়ার সময় কিছু শুকনো খাবার সাথে নিয়ে গেলে ভালো হয়। বান্দরবন শহরে খাওয়ার জন্য রয়েছে বেশ কিছু রেস্তোরাঁ, তার মধ্যে তাজিং ঢং ক্যাফে, মেঘদূত ক্যাফে, ফুড প্লেস রেস্তোরাঁ, রূপসী বাংলা রেস্তোরাঁ, রি সংসং কলাপাতা রেস্তোরাঁ ইত্যাদি। বান্দরবনের নিকটবর্তী দর্শনীয় স্থানগুলো জেনে নিতে পারেন। চিম্পুক পাহাড়, এটি নীলগিরিতে যাওয়ার পথেই বাসবে। নীলগিরি থেকে ফেরার পথে চিম্পুক পাহাড় ঘুরে আসা যায়। সাইরু হিল রিসোর্ট, শৈলপ্রপাত, মেঘলা পর্যটন কেন্দ্র, নীলাচল, স্বর্ণ মন্দির, বগা লেক। কত করে? আমি খাবো না। প্রাথমিক চিকিৎসা কেন্দ্র আছে। সব একসাথে লক্ষ্য রাখো যে কোথায় কি যায়।
তো একটু ওদিকে যাইবে ওই গেলে তো পড়ে যাইব। তুমি আমাকে একটা ধন্যবাদ দাও সেই জন্য বলো তারপর জিজ্ঞেস করো না কি তোকে এত সুন্দর একটা সামনে দিলাম তুমি আর রাস্তায় এগুলো অনেক তুলতে তুলতে এখানে করেছো। আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার হাতটা ফেলেছি বুঝতে হবে এখানে ছবি তুল বাসো। চল এবার ক্লাস হবে।
যে লম্বা ওই ভিতরে যাই দেখো ভাই এদিকে কি আর যাওয়ার